রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় অবস্থান করছিলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। সর্বপ্রথম ওহী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূলের সামনে হযরত জিবরিল আলাইহিস সালাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন, আপনি পাঠ করুন, এখন আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। এরপরে জিবরিল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি পড়তে পারি না। এরপরে জিবরিল আলাইহিস সালাম আবার বললেন, আবার বলার পরে তিনি আবার বললেন, আমি পড়তে পারি না। সর্বশেষ হযরত জিবরিল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের সামনে যখন বললেন, আল্লাহর বাণী প্রথম নাযিলকৃত আয়াত সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত যখন আল্লাহ রাসূলের সামনে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার পড়বেন না? যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, হে নবী ইকরা আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি তার নামে পড়ুন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, আপনি তার নামে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত শুধু পড়তে বলেছেন, ইকরা বলেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই বললেন, হে নবী আপনি আপনার রবের নামে পড়ুন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের নামে পড়তে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যায়, পৃথিবীর আরো বানানো শিক্ষাকে গ্রহণ করা মুসলমানের জন্য জায়েজ নাই। কোন মুসলমানের সন্তান মানুষের মন গড়া শিক্ষাকে তার মেরুদণ্ড হিসেবে গ্রহণ করতে পারে না, জাতির মেরুদণ্ড হিসেবে ঘোষণা করতে পারে না। এই জন্য জাতির মেরুদণ্ড হতে পারে শিক্ষায়, জাতির মেরুদণ্ড নয়। ইসলাম শিক্ষা, সুশিক্ষা, কোরআনের শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে, ঠিক কিনা বলে? যারা কোরআন বাদ দিয়ে, যারা হাদিস বাদ দিয়ে, শুধু কোরআন হাদিস বাদ দিয়ে যারা দুনিয়ার শিক্ষার পেছনে ঘুরে ঘুরঘুর করে, তারা কখনোই আখিরাতকে পায় না, দুনিয়াকেও পায় না। আর যারা কোরআনকে আপন করে নেয়, কোরআনকে নিজেদের সিলেবাস হিসেবে গ্রহণ করে নেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ।